হে এভরিওয়ান, আমি গায়ত্রী। আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। প্রায় টানা 1 বছর পর আমি এরকমভাবে ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, আজকে হলো সরস্বতী পুজো। এবার তো সরস্বতী পুজো 2 দিন পড়েছিল, তো আজকে হচ্ছে 3রা ফেব্রুয়ারি। প্রথম দিন অঞ্জলি দিইনি, তো আজকে অঞ্জলি দেবো। আজকে হলো 3রা ফেব্রুয়ারি। সকালবেলায় উঠে আমি স্নান সেরে নিয়েছি। এখন প্রায় 7টার মতন বাজে। তো আজকে আমি অঞ্জলি দেবো, তো পাশের বাড়িতে অঞ্জলি দেবো, আমাদের বাড়িতে তো পুজো হচ্ছে না এবছর। তো চলো অঞ্জলিটা দিয়ে আসি। তো চলো দিনটা শুরু করা যাক। আমি আর কাকার মেয়ে মিলে যাচ্ছিলাম অঞ্জলি দিতে। আর আমি যেহেতু সকালবেলায় উঠি না, তাই বহু দিন পর এরকম একটা সকাল দেখলাম। চারিদিকটা একদম কুয়াশায় ঘেরা ছিল। আমার কাকার মেয়ের সামনেই যেহেতু মাধ্যমিক, সেই কারণে প্রায় সব বই খাতা নিয়ে চলে এসেছিল। কি বই খাতা দিলি? অঙ্ক, বাংলা, সব। সামনে মাধ্যমিক, তাই না? কবে জানো? সামনের বছর। বড় অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে খেয়ে দিয়ে একবারে রেডি হয়ে গেছিলাম। আর এটা তো শর্ট ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। আর দীপ আমাকে বাড়িতে নিতে এসেছিল। ফার্স্টে তো আমি আর দীপ মিলে একারাই বেরিয়েছিলাম। সরস্বতী পুজোর দিনকে দূরে কোথাও তেমন যাওয়া হয় না, তো গত বছর একটা জায়গাতে দীপ আমাকে ফটো তোলার জন্য নিয়ে গেছিলো। আমার ভীষণ পছন্দ হয়েছিল সেই জায়গাটা। তো এই বছরও সেম জায়গাতেই গেছিলাম ফটো তোলার জন্য। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা একদম কলেজে চলে এসেছিলাম। আর কলেজে তো স্পট ডিজে হয়, আর প্রচুর ছেলেমেয়ের ভিড় থাকে সেই দিনটাতে। কিন্তু এবছর না 2 দিন পুজোটা হয়ে একদম পুরো গন্ডগোল হয়ে গেছিলো। আগের দিনকে আমরা পুরো আমাদের টোটাল গ্রুপ মিলে রেডি হয়ে বেরিয়েছিলাম। আমিও বেরিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আজকে ঋত্বিকা বেরোতে চাইছিল না, আমি একটু জোর করাতে ও 5 মিনিট একদম রেডি হয়ে আমাদেরকে জয়েন করেছিল। আর যেটার জন্য আর কি ঋত্বিকাকে বাড়ি থেকে জোর করে নিয়ে এসেছি, সেটা না করলে কি আর হয়। আর ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 5টা বাজার। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে চলে গেছিলাম আমরা। আমরা বাসন্তী পোলাও আর চিকেন কষা অর্ডার করেছিলাম। আর আমাকে এতটা পরিমাণে বেশি দিয়ে দিয়েছিল যে আমি আর ঋত্বিকা ভাগাভাগি করে খেয়েও অনেকটা ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঋত্বিকাকে বাড়িতে ছাড়তে যাচ্ছিলাম আমরা। ঋত্বিকা যেহেতু একা ছিল, তো আমরাই ছাড়তে যাচ্ছিলাম ওকে। একটা বাইকে 3জন, তাও শাড়ি পরে তিনজন শাড়ি পরা না। তো এই জাস্ট আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ঢুকেই আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর আমি জানি যে আমার লং ব্লগগুলো একদমই সাজানো গোছানোভাবে করে ওঠা হয় না, তবুও অন্তত লং ব্লগগুলো তো একটু ভালোবাসা দিও তোমরা। ঋত্বিকাকে বাড়িতে ছেড়ে দিয়ে আমিও বাড়িতে চলে এসে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি জানি এই ব্লগের কোনো আগা মাথা মুন্ডু কিচ্ছু নেই, কারণ এই লং ব্লগ করতে আমি না একদম ইউজ টু নই। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ টাটা।